আসসালামু আলাইকুম। গ্রাফিক্স উইং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা এমন একটা টুলস নিয়ে আলাপ করব যে টুলসটার কাজ অনেক সময় আমাদের প্রয়োজন হয়, বিশেষ করে যেসব জায়গা থেকে অর্থাৎ আমাদের এমন কিছু ইমেজ হয়, ইমেজ দেওয়া হয় বা এমন কিছু ইমেজ আমাদের ক্লায়েন্ট আমাদেরকে দেয় যেখান থেকে আমাদের কিছু অবজেক্ট রিমুভ করে ফেলতে হয়। একটু খেয়াল করে দেখেন, আমার সামনে একটা ইমেজ আছে, সেই ইমেজ থেকে আমাকে একটা অবজেক্ট রিমুভ করে ফেলতে হবে। এখন আমাকে অবজেক্টটা এমনভাবে রিমুভ করতে হবে যাতে এইখানে যে অবজেক্টটা ছিল সেটা যাতে বোঝা না যায়। এখন এই ক্ষেত্রে আমরা কয়েকটা টুলস জানি যেগুলো দিয়ে আমরা করতে পারি, কিন্তু ফটোশপ সিসিতে 17, 18, 19, 20 ভার্সনগুলোর মধ্যে এমন একটা টুলস ইউজ করা আছে বা এমন একটা অপশন ইউজ করা আছে যেটা দিয়ে আপনি খুব সহজেই অবজেক্টটা রিমুভ করে ফেলতে পারেন। বিশেষ করে আপনার 2020-র মধ্যে ভালো একটা ফিচার ইউজ করছে, অর্থাৎ আপনার খুব সুন্দরভাবে রিমুভ করার একটা ওয়ে আছে। সো ওইভাবে আপনি রিমুভ করে আপনার টোটাল ইমেজটাকে সুন্দর করে ফেলতে পারেন। তাহলে চলুন কিভাবে রিমুভ করতে হয়, কি সিস্টেমে রিমুভ করতে হয় সেটা চলুন শুরু করি। ফটোশপ সিসি 2020-র মধ্যে নিউ একটা ভার্সন আছে, অর্থাৎ নিউ একটা অপশন আছে যেটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টু মাই কন্টেন্ট অ্যাওয়ার। সে কন্টেন্ট অ্যাওয়ারটা আপনার 17, 18, 19-এও আছে, কিন্তু এইখানে যে অপশনটা আছে সেই অপশনটা একটু ভিন্ন, যার ফলে আপনি অনেকটাই রিয়েলিস্টিক অর্থাৎ 100% আপনার ফিডব্যাক পাবেন। আমি চাচ্ছি যে আমার যে ইমেজটা আছে সেই ইমেজটার মধ্যে আমি এই অংশটাকে ডিলিট করে দিতে যাচ্ছি, অর্থাৎ আমার এই যে হরিণটা আছে এই হরিণটাকে আমি ডিলিট করে দিতে যাচ্ছি। এখন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যখনই কাজ করব তখন অবশ্যই আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা জাস্ট একটা কন্ট্রোল জে দিয়ে কপি করে নেব। এতে আপনার যেই সুবিধাটা হবে সেটা হচ্ছে আমি চাইলে যে কোনো সময় আমার যদি কোনো প্রবলেম ফেস করি তাহলে আমি আমার মেইন ইমেজ নিয়ে কাজ করতে পারবো। তো আমি এই জিনিসটা দেখানোর আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমি যদি মেইন ইমেজটাকে অফ করে রেখে আপনার যে কপি ইমেজটা আছে সেই কপি ইমেজটাকে যদি ধরে আমি জাস্ট চাচ্ছি এই অংশটাকে রিমুভ করে ফেলতে, এখানে যেটা ছিল আমি এটা দেখতে চাচ্ছি না। সো দ্যাট আমি এটাকে এখান থেকে ল্যাসো টুলের মাধ্যমে সিলেক্ট করতেছি। আমি একটু এখানে বলে দেই, আপনি যে কোনো টুলস দিয়ে এটাকে সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ আপনি সিলেকশনের যে কোনো টুলসই ইউজ করে আপনি এই অংশটাকে সিলেক্ট করতে পারেন। খেয়াল করে দেখেন আমার এই অংশটা সিলেক্টেড হওয়ার পর আমি যদি এই লেয়ারে থেকে ডিলিটে প্রেস করি, এতটুকু জায়গা আমার টোটাল ডিলিট হয়ে যাচ্ছে, কিন্তু আমার যে মেন উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে এই জায়গাটার মধ্যে থেকে জাস্ট হচ্ছে আমার যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটাকে আমি রিমুভ করে ফেলতে চাচ্ছি, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা যা ছিল তাই থাকবে। তো এটা নিয়ে যদি আমি কাজ করতে চাই তো 2020-র মধ্যে খুব সুন্দর একটা অপশন ইউজ করা আছে, সেটা হচ্ছে আপনার কন্টেন্ট অ্যাওয়ার। তো কন্টেন্ট অ্যাওয়ার যদি আপনি ইউজ করেন কন্টেন্ট অ্যাওয়ার যদি আপনি ইউজ করেন তাহলে আপনি এই অপশনটা ভালোভাবে রিমুভ করতে পারবেন। তো কন্টেন্ট অ্যাওয়ারটা আপনি কোথায় পাবেন? আপনি যদি এই অপশনটা ইউজ করেন, আমি সরি আরেকটা জিনিস একটু দেখিয়ে দেই। একই জিনিসটা যদি আমি মেইন ব্যাকগ্রাউন্ডে থাকা অবস্থায় কাজ করি, মেইন ব্যাকগ্রাউন্ড অর্থাৎ লক ব্যাকগ্রাউন্ডের থেকে যদি আমি ডিলিটে প্রেস করি, একটু খেয়াল করে দেখেন আমার এই অপশনটা আসবে, এই অপশনটা আপনার আসে। নর্মালি এটা দেখা যায় যে আপনার কন্টেন্টের মধ্যে যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানে একটা অপশন পাবেন হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার। তো কন্টেন্ট অ্যাওয়ারটা দিয়ে আমি ইচ্ছে করলে এটাকে ডিলিট করতে পারি। আমি যদি এখানে কন্টেন্ট অ্যাওয়ারটা ইউজ করি, কন্টেন্ট অ্যাওয়ারটা দিয়ে যদি আমি ওকে করে দিই, একটু ভালো করে খেয়াল করে দেখবেন আমার এখানে একটা ফিলিং অপশনটা আসতেছে, জাস্ট আপনার এখানে এটাকে রিমুভ করে দিচ্ছে, এমনভাবে রিমুভ করে দিচ্ছে আপনার বোঝার কোনো ওয়ে নেই যে এখানে আপনার ছিল। একটু ভালো করে খেয়াল করে দেখেন এখানে আপনার ছিল, এটা বোঝার কোনো ওয়ে নেই। যদি এটা আপনার ব্যাকগ্রাউন্ডটা লক থাকে তাহলে আপনি এই কাজটা করতে পারেন। যদি আনফরচুনেটলি আপনার এই অংশটা আপনার না আসে সেক্ষেত্রে আপনি কি, অর্থাৎ আপনার এই অপশনটার মধ্যে যদি আপনি কাজ করেন তখন আপনি কিভাবে কাজ করবেন? সেক্ষেত্রে আপনি যেটা করতে হবে, লেয়ারটাকে সিলেক্ট রাখবেন, আপনার অবজেক্টটাকে সিলেক্ট রেখে আপনি যাবেন হচ্ছে এডিটের মধ্যে। এডিটের মধ্যে গিয়ে এখানে একটা অপশন পাবেন হচ্ছে নিউভাবে আপনার অ্যাড করা আছে, এটা তো 2020-র মধ্যে পাবেন। এছাড়া আপনার 17, 18, 19-তে আমি পাবো হচ্ছে ফিলের ভিতরে। একটু খেয়াল করে দেখেন আমি ফিলের মধ্যে গেলে আমি এই অপশনটা পাবো কন্টেন্ট অ্যাওয়ার। কন্টেন্ট অ্যাওয়ারটা আমি এখান থেকে ফিলের মধ্যে পাবো যদি আমি 17, 18, 19 ইউজ করি। আর যদি আপনি 2020 ইউজ করেন তাহলে আপনি এডিটের মধ্যে গেলে আলাদা একটা অপশন পাবেন হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার ফিল। আমি যদি এই অংশটাকে সিলেক্ট করি আমাকে নিউ একটা উইন্ডোজে নিয়ে আসবে।
নিউ একটা উইন্ডোজে নিয়ে এসে এখানে একটু খেয়াল করে দেখেন, এইখানে আপনার প্রিভিউ দেখাচ্ছে, এখানে আপনার দেখা থাকবে না, অর্থাৎ সে এখানে নেই, এরকম একটা প্রিভিউ দেখ। এখন একটু খেয়াল করে দেখেন, সে সবুজ যে অংশটা দেখাচ্ছে সেই অংশটা দিয়ে বোঝাচ্ছে যে সে কোত্থেকে সোর্সটা নিচ্ছে, অর্থাৎ কোত্থেকে অ্যাড করার ট্রাই করতেছে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এতটুকু জায়গা মাইনাস করে দিতে পারেন, অর্থাৎ আপনি আপনার আশেপাশের কিছু অংশ মাইনাস করে দিতে পারেন যে এই সব জায়গা থেকে তুমি সোর্স নিতে পারবে না, আপনি দেখাই দিতে পারেন। আমি জাস্ট এতটুকু জায়গা মাইনাস করে দিচ্ছি, এতটুকু জায়গা থেকে যাতে সোর্স না নেয় সে, জাস্ট বাইরের অংশ থেকে যাতে সোর্স নেয়। কারণ এইখান থেকে সোর্স নিলে দেখা যাবে যে আপনার এই কালারটা হয়তো বা চলে আসবে। অ্যাকচুয়ালি কন্টেনারটা কি করে, কন্টেনার করে হচ্ছে আশেপাশে থেকে একসাথে করে এনভায়রনমেন্টটা মিলিয়ে দেওয়ার ট্রাই করে। এখন যদি আমি এই অপশনটা রেখে, এখানে যদি অটো অপশনটা অবশ্যই রাখবেন, রেখে যদি জাস্ট ওকে করে দিই, একটু খেয়াল করে দেখেন সে এমনভাবে রিমুভ করছে, এখানে বোঝার কোনো ওয়ে নেই যে এই জায়গাটার মধ্যে একটা কিছু ছিল। ফার্স্ট কেউ দেখলে কখনোই আপনার এই জিনিসটা বিশ্বাস করবে না এখানে কেউ কিছু একটা ছিল। তো যখনই এরকম প্রবলেমটা ফেস করবেন, অর্থাৎ এটাকে যদি অফ করে দিই, একটু খেয়াল করে দেখেন, এটাকে অফ করে দিলে এটা চলে আসছে, অর্থাৎ সে আলাদাভাবে অংশটা অ্যাড করে দিচ্ছে। ওকে ফাইন। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই দুইটাকে একসাথে করে রাইট বাটন ক্লিক করে আমি যদি মার্চ করে দেই, মার্চ করার পরে যদি এটা অফ করে দিই, ভালো করে খেয়াল করে দেখেন এখান থেকে এটা নেই, কিন্তু আমার যে মেইন ইমেজটা আছে সেটার মধ্যে আছে। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। তো এইভাবে আপনি চাইলে যে কোনো কন্টেনার ইউজ করে আপনি মুভ করতে পারেন, অর্থাৎ আপনি ডিলিট করতে পারেন। আচ্ছা, ঠিক সেম আমি আরেকটা ইমেজ নিয়ে আসছি। ইমেজটার মধ্যে এইখানে খেয়াল করে দেখেন, এই ইমেজটার আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। এইখানে যে ডগটা আছে সেই ডগটাকে আমাকে রিমুভ করে ফেলতে হবে। এখন এখানে আরও কয়েকটা টুলস আছে, কিন্তু কন্টেনার টুলসটা কিভাবে এটাকে প্রপারলি আপনার রিমুভ করে সেটা একটু দেখার জন্য আমি এই কাজটা করা। আমি এখান থেকে যদি ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করি, ক্লোন স্ট্যাম্প টুলটা ইউজ করে আমি এখান থেকে জাস্ট ক্লোন নিচ্ছি। আমি জাস্ট আপনাদের বোঝানোর উদ্দেশ্যে কাজটা করা। আমরা জানি ক্লোন স্ট্যাম্প, আমি এটাকে একটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম। আমরা জানি ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে সেম টু সেম হুবহু কপি করা যায়। আমি এখান থেকে এটাকে একটু ছোটো করে অল্টার প্রেস করে কপি করলাম, কপি করে আমি জাস্ট এখানে অ্যাড করে দিচ্ছি। একটু ভালো করে খেয়াল করে দেখেন, আপনার এখান থেকে যদি অফ করে দেই, জাস্ট আমি অফ করে দিই, তেমন একটা হচ্ছে না, কারণ হচ্ছে এখানে আপনার ওপাসিটিটা অনেক কম। আমি ওপাসিটিটা 100% করে দিলাম। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, হালকা একটা অবয়ব বোঝা যাচ্ছে এখানে যে এখান থেকে কিছু একটা রিমুভ করা হয়েছে। আচ্ছা, এখন আমি এই জিনিসটাই যদি কন্টেন্ট অ্যাওয়ার দিয়ে কাজ করতে চাই, কন্টেন্ট অ্যাওয়ার ইউজ করে যদি আমি কাজ করতে চাই, ডিলিট অপশন দিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমি কি পাবো, কি সিস্টেম হবে একটু দেখি। আমি আবার ল্যাসো টুলে গেলাম, ল্যাসো টুলে গিয়ে আমি জাস্ট যে অংশটা আমি ডিলিট করতে চাচ্ছি, অর্থাৎ আমার এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে ডিলিট করতে চাচ্ছি, আমার ইমেজ থেকে ডিলিট করতে চাচ্ছি, তাকে আমি সিলেক্ট করলাম। জাস্ট তাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন যদি আমি এই অংশটাকে আমি অফ করে দিই, এখন যদি আমি জানি যে এখানে আমি ডিলিট প্রেস করলে যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে চলে যাবে। এখন আমি চাচ্ছি জাস্ট ওকে সরিয়ে ফেলতে, যাতে আপনার ব্যাকগ্রাউন্ডটা অ্যাকুরেট থাকে। তো সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, এটাকে সিলেক্ট করে এডিটে যাব, এডিট থেকে ফিলে যদি আমি যাই, ফিলের থেকে এখান থেকে কন্টেন্ট নেওয়ারটা রাখি, রেখে যদি ওকে করে দিই, একটু ভালো করে খেয়াল করে দেখেন সে আমাকে এখান থেকে রিমুভ করে দিয়েছে জিনিসটা। সে এখান থেকে আমাকে রিমুভ করে দেন, কন্ট্রোল ডি যদি আমি ইউজ করি, খেয়াল করে দেখেন এখান থেকে রিমুভ করে দিচ্ছে। আচ্ছা, এই কন্টেনারটা কিভাবে কাজ করে, আর আমি যদি এডিটে যাই, এডিটে গিয়ে যদি কন্টেনার ফিল যে অপশনটা আছে সেটাকে যদি আমি সিলেক্ট করি, এখান থেকে আমি জাস্ট ওকে ডিসিলেক্ট করে দিচ্ছি, টোটাল এতটুকু ডিসিলেক্ট করে দিচ্ছি। আমি চাচ্ছি যে ও এতটুক থেকেই আসুক, সোর্স আসুক। ওকে ফাইন, এতটুক থেকে সোর্স আসুক। একটু খেয়াল করে দেখেন এইখানে এই অপশনটা আসবে। আমি যখন সোর্সটা সুন্দর করে রিমুভ করে দিয়েছি তখন কি অপশনটা হচ্ছে দেখেন, খেয়াল করে দেখেন। এই অপশনটা দেখা যাচ্ছে এখানে একদম অ্যাকুরেটলি। আমি যদি ওকে করে দেই, সে আমাকে রিমুভ করে দেবে। এখন যদি কন্ট্রোল ডি ইউজ করি, একটু ভালো করে খেয়াল করে দেখেন এইখানে যে কিছু একটা ছিল, বোঝার কোনো ওয়ে নেই। কিন্তু এখানে আমি যদি অফ করে দিই, এই জায়গাটা একটু খেয়াল করে দেখেন সে আপনার কি হচ্ছে। আচ্ছা, আমি যে জিনিসটা বোঝানোর উদ্দেশ্যে কাজ করছি সেটা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা অপশন নিয়ে ইউজ করে, অর্থাৎ সে আপনাকে ঢেকে দিচ্ছে। আমার মেইন ইমেজটা কিন্তু রয়েই গেছে, অর্থাৎ আমার
অপশনটা রয়ে গেছে। অ্যাকচুয়ালি এটার মধ্যে যেটা বোঝানোর ট্রাই করছে সেটা হচ্ছে আপনি যদি ফিল দিয়ে কাজ করেন, অর্থাৎ এই অংশটা আমি একটু অফ রেখে আমি যদি এখন এখানে যাই, এখন এখানে গিয়ে যদি আমি সেম একই কাজটা যদি ফিল দিয়ে করি, এখানে গেলাম এডিটে গেলাম, এর থেকে ফিলে গেলাম, ফিলের থেকে যদি আমি কন্টেনার দিয়ে যে ওকে করে দিই, এইখানে কি হচ্ছে আর ওইখানে কি হচ্ছে দুটোর মধ্যে পার্থক্যটা কোথায় একটু দেখেন। এই হচ্ছে আপনার মেইন ইমেজটা থেকে সে সরিয়ে দিচ্ছে, অর্থাৎ আমার মেইন ইমেজটা নেই। এখন আমি যদি এটাকে অফ করে এটাকে অন করে দিই, আর এটার ক্ষেত্রে হচ্ছে সে ওই জায়গাটা আপনার ঢেকে দিছে। সো দ্যাট এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা আপনার অংশ। সো আমার মনে হয় এটার মধ্যে করলে সবচেয়ে ভালো হয়। তো এভাবে আপনি কি করবেন, আপনি যে কোনো জায়গা থেকে কন্টেনার ইউজ করে কাজ করতে পারেন। এখন কোশ্চেন থাকতে পারে যে এখানে তো হালকা একটু অপশন দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন এটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে প্যাচ টুল ইউজ করতে পারেন, অথবা আপনি প্যাচ টুল ইউজ করতে পারেন। প্যাচ টুল ইউজ করে করে আপনি অ্যাকুরেট করে নিতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী অ্যাকুরেট করে নিতে পারেন। অথবা ক্রোন স্ট্যাম্প টুল নিয়ে আপনার যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে আপনি এটাকে কপি করে নিয়ে ঠিক করে নিতে পারেন। যেখানে যেখানে প্রয়োজন আপনি ঠিক করে নিতে পারেন। তো ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে বাকি অংশটা আপনি ইচ্ছে করলে আপনার প্রয়োজন মতো ফিল আপ করে দিতে পারেন। এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কতটুকু ফিল আপ করবেন, কতটুকু ফিল আপ করবেন না, সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। ওকে ফাইন, একটু খেয়াল করে দেখেন আপনার এই জায়গাটা বোঝা যাচ্ছে না যে এখানে কিছু একটা ছিল। তো এইভাবে আপনি কন্টেন্ট এবার দিয়ে মুভ করতে পারেন, অর্থাৎ আপনি কোনো কিছু অবজেক্ট রিমুভ করে দেবেন। একটু খেয়াল করে দেখেন আমরা আরেকটা ইমেজে যাচ্ছি, অর্থাৎ বিভিন্ন ধরনের ইমেজ দিয়ে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই যে অ্যাকচুয়ালি কীভাবে কাজ করতেছে, কী সিস্টেমের কাজ করেছে সেটা। এখন যদি আমি সেম একই জিনিসটা কন্টেনারটা ইউজ করি, আমি যদি এই ইমেজটাকে এখান থেকে সরিয়ে ফেলতে চাই, এই ইমেজটাকে যদি আমি এখান থেকে সরিয়ে ফেলতে চাই, সে অ্যাকচুয়ালি কেমন করে কাজ করে, কী সিস্টেমের কাজ করে সেটা একটু দেখতে যাচ্ছি। এখানে সিলেক্ট করলাম, এডিটে গেলাম, কন্টেনার ফিলে গেলাম, কন্টেনার ফিলে গিয়ে আমি জাস্ট এখান থেকে এখান থেকে এটা সরিয়ে দিই, যে আমার এই অংশটাকে থেকে না নিতে, যাতে আপনার জ্ঞান আর নেয়, সোর্স না নেয়। একটু খেয়াল করে দেখেন এই জায়গাটার মধ্যে আপনার প্রিভিউটা দেখাচ্ছে, সে আপনি যদি এখন ওকে করে দেন আপনার এখান থেকে ও রিমুভ করে দিচ্ছে। আচ্ছা, এই জায়গাটার মধ্যে একটু খেয়াল করে দেখেন, মনে হচ্ছে যে এখানে আপনার একটু প্রবলেম হয়ে গেছে এরকম মনে হচ্ছে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, প্যাচ টুলটা নেবেন, প্যাচ টুলটা নিয়ে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু জায়গা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে ড্র্যাগ করে যেখানে দরকার সেখান থেকে আপনি যদি ছেড়ে দেন, সেম টু সেম জিনিসটা আপনার অ্যাড হয়ে যাবে। তা আপনি এইভাবে ইচ্ছা করলে আপনার প্রয়োজন মতো যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে কাজ করতে পারেন, বা এখানে আপনি ইউজ করতে পারেন, এতটুকু জায়গা আপনি নিতে পারেন, নিয়ে আপনি ইউজ করতে পারেন। বাকি অংশটা আপনি এখান থেকে ডিলিট করে দেবেন। কীভাবে ডিলিট করবেন, ক্লোন স্ট্যাম্প টুল নেবেন, এখান থেকে আমি ড্র্যাগ করে অল্টার প্রেস করে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করেন, শেষ। তো এইভাবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, আপনার অবজেক্ট রিমুভ করতে পারেন, রিমুভ করে কাজ করতে পারেন। আশা করি বুঝতে পারছেন কন্টেনারটা কীভাবে ইউজ করবেন। এরপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জানাবেন, সলভ করে দেওয়া হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।